সেটা হলো আম কক পাউচ। এটাই বলতেছিলাম। কক পাউচটা বলার আগে বন্ধ করে দিয়েছিলাম। কক পাউচ। দেখো আমরা এতক্ষণ পড়ছিলাম যে তোমার ইলিয়াস্টোমি মানে বা কোলোস্টোমি বিভিন্ন ধরনের প্রসিডিউর রিলেটেড বিষয় আমরা পড়তেছিলাম। তো একটা হলো যে তোমার এই যে এটা না, এই যে এরকম স্টোমা দিয়ে এটা না, এই যে স্টোমা দিয়ে সিঙ্গেল বেল ডাবল এটা বিষয় না, যে তোমার এরকম স্টোমা বের হয়ে আসবে। এটা সিঙ্গেল বেল, এটার দিকে তাকায়ও না, মানে স্টোমাটা বের হয়ে আসবে। এটা হলো সিস্টেম, তাই না? এখন কথা হলো এই স্টোমা না করেও আরেকটা পদ্ধতি করা যায়, সেটাকে বলা হয় কক পাউচ। কক পাউচটা কি? পেটের ভিতরে একটা রিজার্ভার বা একটা থলে বা একটা ব্যাগ থাকে, যেটার ভিতরে যে স্টুলটা অ্যানাল ক্যানেল বা স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন হয়ে অ্যানাল ক্যানেল হয়ে বের হতো, সেইটা যেহেতু কোনো কারণে এটা টমি বা কেটে ফেলা অপারেশন করা হয়েছে, সেটা কেন কি করছে, সেটা তোমার যে অংশটা মানে ভালো আছে ওই অংশটার সাথে ভিতরে একটা থলে বা রিজার্ভের মতো একটা ব্যাগ ভিতরে ঢুকে দেওয়া রাখা হয়, এবং ওইটার ভিতরে স্টুল এসে জমা হবে, এবং ওই ওই ব্যাগের ভিতরে একটা নল মানে ওই একটা পেট ফুটা করে নলটা ইয়ের ভিতরে থাকবে। আম, দাঁড়াও, ওই দাঁড়াও, ওই ওই পাইপটা বা নলটা রিজার্ভের ভিতরে ঢোকানো থাকবে, এবং ওই পাইপের মাধ্যমে ভিতরের ওয়েস্ট প্রোডাক্ট গুলা তোমার আকারে বের হয়ে আসবে। বুঝছো? এবং এই প্রসিডিউরটাতে খুব মাইনর একটা মানে অবশ্যই অত জটিল প্রসিডিউর না, বাট এইটা স্টোমা থেকে বেশি এখন মোটামুটি ভালোই চলে। এটাকে বলা হয় কক পাউচ ইলিওস্টমি বা ইন্ডিয়ানা ইলিওস্টমি বলা হয়। এটাকে ইন্ডিয়ানা ইলিওস্টমি বলা হয়। আশা করি বুঝিয়ে দিতে পারছি। এই জন্য একটা দেখতে এরকম, এটা ইউরিনারিও করা যায়, এটা এরকম পদ্ধতি কিন্তু ইউরিনারি সিস্টেমেও করা যায়। বুঝছো? এরকম এই ইউরেথ্রা এখানে টাইট দিয়ে দেয়, এটা ভিতরে এসে জমা, এটা রিজার্ভের মোট একটা, এখানে এসে জমা হয় সবকিছু ওয়েস্ট প্রোডাক্ট। এটাকে ইন্ডিয়ানা কক পাউচ বা কক পাউচ ইলিওস্টোমিও বলা হয়। ঠিক আছে? এই যে ইন্ডিয়ানা, এটা এরকম আর কি। যাই হোক, চলো আমরা একটু পড়ি। তো ইলিওস্টোমিক কক পাউচ intra-abdominal reservoir with a nipple valve is formed from distal ileum which acts as a reservoir. The pouch is emptied at regular intervals by insertion of a catheter. এটা এটা ভিতরে এই কক পাউচটা থাকে, এবং যখনই ফুল বা এরকম কিছু মনে হয়, তখনই ভিতরে তোমার করা হয়, এটার নাম জানি কি, ওই ক্যাথেটার ঢুকে ভিতর থেকে ওয়েস্ট প্রোডাক্টটা বের করে নিয়ে আসা হয়। এটা হলো পদ্ধতি। ঠিক আছে? এবার আসি হলো আম প্রি অপারেটিভ কেয়ার। এই এই প্রসিডিউর গুলো করার জন্য কিছু প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ, যেটা সার্জারি, তাই না? প্রি অপারেটিভ ডিসকাস সাইকোসোশ্যাল এন্ড সাইকোসেক্সুয়াল অ্যাসপেক্ট অফ লিভিং উইথ এস্টমি। ইয়েস, দেখো এটা একটা প্রসিডিউর, এটা পেটের বাইরে চলে আসে, এই যে স্টোমা গুলা বাইরে বাইরে থাকে, লাল দেখায়, দেখলে কেউ ভয় পেতে পারে, এবং নিজের একটা সেলফ বা মানে চেহারার একটা পরিবর্তন ঘটে যায়। এই জন্য একটা পেশেন্টকে ফিজিওলজি এবং সাইকোলজিক্যাল এবং সাইকোসেক্সুয়াল ইনফরমেশন গুলো আগেই দিয়ে দেওয়া হয়, যে আপনার এরপর এরকম হবে। এক্সটেন্সিভ বাউল প্রিপারেশন, হাই ক্যালোরি লো রেসিডিউ ডায়েট ফর 3 to 5 days prior to surgery, clear liquids only the day before surgery, antibiotics 3 to 5 days pre-operative to decrease bacteria in the intestine, মানে নিওমাইসিন দিয়ে করা হয়। এবং এই নিওমাইসিন ইন্টেস্টাইনাল, আমরা এর আগেও বলছিলাম ইন্টেস্টাইনাল সার্জারিতে মানে অ্যামাইনো গ্লাইকোসাইড খুবই কমনলি ব্যবহার করা হয় টু স্টেরিলাইজ দ্য নিওমাইস মানে ইন্টেস্টাইন, অ্যাডমিনিস্টার ভিটামিন সি এন্ড ভিটামিন কে। বলতে পারবা কেন? কেন ভিটামিন সি এন্ড কে অ্যাজ অর্ডার্ড, কেন? একটু জানা উচিত, বলো, এটা বলছিলাম এর আগে। কেন ভিটামিন কে এবং ভিটামিন সি ইন্ডিকেট করা হয়?
যে কেউ একটু বলো তো এগুলো অ্যাবজর্ব করে এর জন্য। কি অ্যাবজর্ব করে? আমরা কি এর আগেও বলেছিলাম যে ভাইটামিন কে আমরা কোথা থেকে পাই বডিতে, যেটা আমাদের ক্লটের জন্য, ক্লট ব্লাড ক্লটের জন্য গুরুত্বপূর্ণ, সেটা কোথা থেকে পাই? ইন্টেস্টাইন থেকে। ইন্টেস্টাইনের প্রোবায়োটিক নর্মাল ফ্লোরা থেকে। এখন ইন্টেস্টাইন তো সব মেরে ফেলতেছে, ইন্টেস্টাইনের ব্যাকটেরিয়া যা আছে নিউমাইসিন দিয়ে, তাহলে উৎপন্ন হবে কিভাবে? এই জন্য মানে ইন্টেস্টাইনে প্রোবায়োটিক বা গুড ব্যাকটেরিয়া কিভাবে তৈরি হবে? এগুলো তৈরি না হলে তো ভাইটামিন কে উৎপন্ন হবে না, তাই না? এই জন্য আর্টিফিশিয়ালি ভাইটামিন কে দেয়া হয়, যাতে করে কোনো ব্লাড ডিসঅর্ডার না হয় বা ব্লিডিং হলে যাতে সহজে বন্ধ হয়। এবং ভাইটামিন সি কিন্তু হিলিং, হিলিং ভাইটামিন। হ্যাঁ, উন্ড সবাই হিলিং। হ্যাঁ, উন্ড হিলিং এ কাজ করে। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। অ্যাডমিনিস্টার এনিমাস এটসেট্রা শেষ। এবং আচ্ছা, এবার আসলে পোস্ট অপারেটিভ কেয়ার, কেয়ার ফর পেরিনিয়াল ইনসিশন ইফ এনি, চেঞ্জ ড্রেসিং অ্যাজ নিডেড, আহ তারপর ইরিগেশন উইথ নর্মাল স্যালাইন, মনিটর ড্রেনেজ, ওয়ার্ম সিজ বাথ 4 টাইমস এ ডে। ওয়ার্ম সিজ বাথ 4 টাইমস এ ডে মানে উষ্ণ গরম পানিতে বা গরম টাওয়াল দিয়ে গামছা দেওয়া যেতে পারে রিল্যাক্স লাগার জন্য। প্রিভেন্টিং স্কিন ব্রেকডাউন অ্যারাউন্ড দ্য স্টোমা। ইয়েস, স্টোমার দিকে যাতে কোনো মানে স্কিন ঠিক থাকে সেটাও দেখা হয়। এই যে ভিটামিন কে সোর্স টাইপ মনে আছে, ভিটামিন কে ওয়ান ফ্রম লিভার, লিভার ফ্রম অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস, সার্কুলেট প্রোডিউস নরমাল ফ্লোরা অফ জিআই ট্র্যাক্ট। এটা মাত্র বলে হয়েছে। ভিটামিন কে সাপ্লিমেন্ট, আচ্ছা কোন কোন ক্ষেত্রে ভিটামিন কে সাপ্লিমেন্ট প্রয়োজন পড়ে? সকল ইন্টেস্টাইনাল সার্জারি, এর আগে বলেছিলাম। নিউবর্নের ক্ষেত্রে ইলিয়াল কন্ডিউট, এই যে মাত্র পড়তে, ইলিওস্টোমি, কোলোস্টোমি। তো সিরোটিক পেশেন্টদের ক্ষেত্রেও তোমার উইথ হেপাটিক এনকেফেলাইটিস এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রেও তোমার ভিটামিন কে প্রয়োজন পড়ে। বাট ইন্টেস্টাইনাল সার্জারিতে কেন ভিটামিন কে পড়ে, দরকার পড়ে? ইন্টেস্টাইনাল সার্জারিতে আমাদের স্টেরিলাইজ করতে হয় নিউমাইসিন দিয়ে, পুরো ইন্টেস্টাইন একদম স্টেরাইল প্রয়োজন হয়। স্টেরাইল নিউমাইসিন কি করে? সকল নরমাল ফ্লোকে মেরে ফেলে, ফলে কি হয়? ভিটামিন কে কমে যায়। আর ভিটামিন কে কমে গেলে মানে কি হয়? রিস্ক অফ ব্লিডিং বাড়ে। আর এই জন্য কিন্তু ভিটামিন কে আলাদাভাবে ইনজেকশন দেওয়া হয়। ঠিক আছে? এই যে কোলোস্টোমি, অপারেশনের পরে কোলোস্টোমির এই স্কিনটা চেক করতে হয়। কোলোস্টোমি স্টোমি, এই যে দেখো এই যে এরকম। কেন কোলোস্টোমি এই ইয়েটা কালারটা প্রয়োজন দেখার একটা বিষয় আছে, সেটা আমরা এখন শিখবো। কেন এই কোলোস্টোমি ইয়েটা স্কিন ব্রেকডাউন এটা চেক করতে হবে। এবং কি কি ভাবে করতে হবে সেটা একটু। প্রিভেন্টিং দ্য স্কিন ব্রেকডাউন অ্যারাউন্ড দ্য স্টোমা, ক্লিনস স্কিন অ্যারাউন্ড স্টোমা উইথ নর্মাল স্যালাইন এন্ড প্যাড ড্রাই। নরমাল স্যালাইন দিয়ে কোশ্চেন এটা কিভাবে করে জানো? কোশ্চেনে দিবে হলো হেক্সিসল, প্রোভিসেপ আয়োডিন, এগুলা দিয়ে ওয়াশ। নো, নরমাল স্যালাইন দিয়ে এবং এটাকে প্যাড ড্রাই মানে শুকাইতে হবে ট্যাপ করে, মুছে না, ট্যাপ করে করে শুকাইতে হবে। হ্যাঁ, ইউজ স্কিন ব্যারিয়ার টু প্রোটেক্ট স্কিন অ্যারাউন্ড স্টোমা, অ্যাসেস স্কিন রেগুলারলি ফর ইরিটেশন, ইরিটেট হচ্ছে কিনা এটাও দেখতে হয়। অ্যাভয়েড ইউজ অফ অ্যাডহেসিভ অর ইরিটেটেড স্কিন, মানে ওই যে মাইক্রোপোর, এগুলো ব্যবহার করা যাবে না এর আশেপাশে। টু প্রিভেন্ট ক্যান্ডিডা ইনফেকশন অ্যারাউন্ড দ্য স্টোমা, ইউজ নিস্টাটিন পাউডার মে বি অ্যাপ্লাইড। এটা নিস্টাটিন কিন্তু অ্যান্টিফাঙ্গাল। হ্যাঁ, এই এই স্টোমা এই যে লাল থাকে না এরকম, এই যে এখানে এই জায়গাটার আশেপাশে ফাঙ্গাল ইনফেকশন যাতে না হয় এর জন্য নিস্টাটিন পাউডার ব্যবহার করা হয়। এই স্টোমার কালারের উপরে কিন্তু অনেক কোশ্চেন হয়। এটা দেখি আজকে পারি কিনা। তারপরে আসছিল প্রমোট অ্যাডিকুয়েট স্টোমাল ড্রেনেজ। স্টোমাল ড্রেনেজ মানে স্টোমা দিয়ে খুব ইজিলি যাতে স্টোমা দিয়ে খুব ইজিলি যাতে ওয়েস্ট প্রোডাক্টগুলো বের হয়ে আসতে পারে, এই জন্য কি করা হয়? অ্যাসেস, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, এই যে প্রিভেন্টিং স্কিন ব্রেকডাউন, প্রমোট অ্যাডিকুয়েট, এগুলো 100% কোশ্চেনে পাবা। অ্যাসেস স্টোমা ফর কালার, ইয়েস, এই যে মাত্র বললাম। অ্যাসেস স্টোমা ফর কালার ইন্টারসেন্টস। ওরে আল্লাহ! নরমাল, সাধারণত স্টোমার নরমাল কালার কি? পিঙ্ক টু রেড উইথ স্লাইট এলিভেটেড। এটাকে কোশ্চেনে বিফি রেড হিসেবে আখ্যায়িত করা হয়। লিখে রাখো অবলিক দিয়ে, এই যে এই জায়গায় অবলিক দিয়ে বিফি রেড। বিফি রেড মানে গরুর মাংসের মতো লাল, এরকম লিখে, মানে বিফি রেড মানে ওই ওই টাইপের বোঝায় আর কি। এই নরমাল স্টোমার কালারটা কিরকম? পিঙ্ক টু রেড এবং স্লাইটলি এলিভেটেড থাকবে এবং বিফি রেড থাকবে। যদি এই স্টোমার স্কিন কালারটা যদি পেল থাকে, হিমোগ্লোবিন
মানে অ্যানিমিয়া এবং হেমাটোক্রিট ইন্ডিকেট করে। ডিক্রিজ হিমোগ্লোবিন এন্ড হেমাটোক্রিট। ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার কোশ্চেনে পাইছি। যদি পার্পল ব্ল্যাক বা গ্রে কালার থাকে, তারপর এডেমেটাস স্টোমা ইন্ডিকেট ইম্পেয়ার্ড যদি গ্রে বা ব্ল্যাক কালার থাকে তাহলে সার্কুলেশন ঠিক মতো নাই স্টোমাতে, এটা ইন্ডিকেট করে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পাওয়া গেছে। 100% কোশ্চেনে পাওয়া। এক্সপেক্ট মিউকয়েড সিরাস স্যাঙ্গেনাস ড্রেনেজ ফর দি ফার্স্ট 24 আওয়ার্স। ইয়েস, প্রথম 24 ঘন্টা একটু ব্লাডিশ ড্রেনেজ আসবে, এটা খুবই স্বাভাবিক। অ্যাসেস ফর ফ্লাটাস হুইচ ইন্ডিকেটস রিটার্ন অফ ইন্টেস্টাইনাল ফাংশন। যদি এই স্টোমাতে একটা ব্যাগ দেওয়া থাকে, স্টোমা ব্যাগ, হ্যাঁ, বাইরে দিয়ে লাগানো থাকে, যেটা দেখছো যারা হসপিটালে কাজ করে, এটা খুব কমন। এই যে কোলোস্টমি ব্যাগ, এই যে এরকম ব্যাগ থাকে, দাঁড়াও, এই যে এরকম এরকম এরকম। এই ব্যাগটা যদি খোলা থাকে তার মানে বাতাস বের হচ্ছে, মানে ফাংশন খুবই ভালোভাবে কাজ করতেছে, হ্যাঁ। তারপর অ্যাসেস ফর হোয়াইল ইলিস্টোমি দ্য ড্রেনেজ ইজ লিকুইড টাইপ, মানে লিকুইড স্টুল থাকবে, এটা খুবই। উইথ কোলোস্টমি যদি ইলিওস্টমি থাকে তাহলে ড্রেনেজ ইজ লিকুইড টাইপ। আর কোলোস্টমিতে ডিপেন্ডিং অন দি লোকেশন অফ স্টোমা দ্য ড্রেনেজ মে বি ফর্মড অর সেমি সফট স্টুল। মানে কি, দেখো এই একটু বোঝার চেষ্টা করো, লাইনটার মানেটা একটু খুব গুরুত্বপূর্ণ বহন করে। দেখো, বুঝাই বলি। দেখো, ইস- এই যে স্মল ইন্টেস্টাইন হয়ে খাবার লার্জ ইন্টেস্টাইনে এসে এইগুলো বিভিন্ন পদ্ধতি ঘুরে 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 এই পর্যন্ত এসে তারপরে বের হয়। এই যে স্টোমাকে থেকে স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন আসে, বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন পদ্ধতি ঘুরে 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 এসে যেখানে এসে বের হয় খাবার, এখান থেকে কিন্তু আসতে মোটামুটি একটু ফর্ম হয়ে যায়, মোটামুটি হার্ড বা মোটামুটি একটা ইয়ে দেয়। এখন কথা হলো, স্টোমাটা যদি এই জায়গায় হইতো, মানে স্মল ইন্টেস্টাইন হইতো, খাবারটা কি এত দূর ঘুরে আসতে সময় পাইতো? পাইতো না। তার মানে কি, যত সামনে যত লেটে স্টোমাটা হবে খাবার তত বেশি ওয়েল ফর্ম হবে। আমি কি বুঝতে পারছি? তত বেশি ওয়েল ফর্ম হবে। আর যত আর্লিতে স্টোমা হবে তত বেশি লিকুইডই হবে স্টুল। ক্লিয়ার? বুঝছো আমার কথা? আশা করি বুঝছো। হ্যাঁ। With colostomy, depending on the location of stoma, the drainage may be firm or semi-soft stool. Control of odor. এখন এই smart মানে স্মার্টে এই স্মেলের যে গন্ধ থাকে, এটা একটু কিভাবে আমরা কোনো কন্ট্রোল, খুব বাজে স্মেল হয়। চেঞ্জ দ্য পাউচ অ্যান্ড সিল whenever necessary. এমটি অর ক্লিন ব্যাগ ফ্রিকোয়েন্টলি, মানে খুব ঘন ঘন এই ব্যাগগুলো চেঞ্জ করতে হয়, ভিতরে ওয়েস্ট প্রোডাক্ট ফেলে দিতে হয়। কখন আমরা ফেলে দিব? যখন 1/3 অর হাফ ফুল হলেই চেঞ্জ। লিখে রাখতে পারো, ঠিক আছে? হাফ অথবা 1/3 হলেই, হাফ অর 1/3 ফুল হলেই চেঞ্জ। অ্যাভয়েড গ্যাস প্রডিউসিং ফুডস লাইক ক্যাবেজ, ব্রোকলি, কলিফ্লাওয়ার, লেগিউমস, অনিয়ন্স, কর্ন, নাটস এটসেট্রা। ঠিক আছে? রুম স্প্রে মে বি ইউজড। ঠিক আছে? অনেকে কি করে এই গন্ধটা দূর করার জন্য কোলোস্টমি ব্যাগের ভিতরে অ্যাসপিরিন ট্যাবলেট ব্যবহার করে, যেটা ঠিক না, হ্যাঁ, নিষেধ। এটা বলবো নি কালকে। তবে কোলোস্টমি ইরিগেশন, দেখি কোনো বাকি আছে কিনা একটু। এই যে কোলোস্টমি ব্যাগ, এই ও আছে এখানে। অ্যাভয়েড অ্যাসপিরিন ইন কোলোস্টমি ব্যাগ, ইট ক্যান কজ আলসারেশন অফ স্টোমা। কোলোস্টমি ব্যাগের ভিতরে গন্ধ দূর করার জন্য অনেকে অ্যাসপিরিন ট্যাবলেট ব্যবহার করে, যেটা আবার স্টোমাতে আলসার তৈরি করে ফেলে, ঘা তৈরি করে ফেলে, যেন অ্যাভয়েড করতে হবে। কোলোস্টমি ইরিগেশনের প্রয়োজন পড়ে, সেটা আমরা এখনই দেখবো। এই যে কোলোস্টমির ভিতরে তোমার একটা টিউব ঢুকে দেওয়া হয়, একটা টিউব ঢুকে দিয়ে তোমার উপর থেকে স্যালাইন পুশ করা হয়, এটা অনেকটা এনএমআর মতো কাজ করে। একটু দেখো, হ্যাঁ। Colostomy irrigation is needed, given to stimulate bowel and need and to establish a routine of bowel movement pattern. আহ এই কোলোস্টমি ইরিগেশন একটা এনএমআর মতো তো বললামই। Given to stimulate bowel and to establish a routine of bowel movement pattern, perform irrigation the same time each day, half hour after meal, especially after breakfast. Especially after breakfast. Performed with 500 to 100 ml of lukewarm tap water. Yes, এটা
তোমার একটু ট্যাপ ওয়াটার দিয়ে এটা করা হয়। এনেমার মতো, যাতে করে ইন্টেস্টাইন একদম ক্লিন হয়ে সুন্দর করে চলে আসে। পেশেন্ট মে বি সিটিং অন বেড পেন অর টয়লেট। দ্য ফ্লুইড ইজ instilled from shoulder height via catheter or cone which is inserted in the stomach after gentle dilation of stomach. Clamp the tubing if cramp occurs. হ্যাঁ, যদি পেট যদি পেট ব্যথা করে, তাহলে এই যদি পেট ব্যথা করে এই ইরিগেশনের সময়, তাহলে সবার আগে তোমার বন্ধ করে দিতে হবে, ক্ল্যাম্প করে দিতে হবে। Once the installation is over, the catheter or cone is removed, allowing the fecal content to drain. Yes. যখন তোমার এই নরমাল স্যালাইন পুশ করা হয়ে যাবে, মানে ভিতরে ঢুকে যাবে, তখন এই কোনটা বের করে আনতে হবে, এবং ভিতরে যখন পানি ঢুকছে এটা অটোমেটিকলি তোমার ইন্টেস্টাইন প্রেসার দিয়ে এটা অটোমেটিক বের হয়ে আসে। জাপানি ঢুকছে অটোমেটিক ইয়েতে এই রিজার্ভে, মানে এই যে কোলোস্টমি ব্যাগে এসে পড়ে যাবে। এনেবার মতো আর কি, বুঝছো? Promote adequate nutrition. Advanced diet as tolerated after return of pre-cells. Avoid constipating food. Provide at least 2,500 ml water per day. আচ্ছা, আজকে আম, আমরা এ পর্যন্তই পড়ি।